يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা শুনো, হে আমার হাবিব আপনি শুনেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমেরা যা কিছু করে এই ব্যাপারে তুমি মনে করবে না যে আল্লাহ গাফেল। আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ কিছু বুঝেন না, আল্লাহ গাফেল, এই সম্পর্কে আল্লাহর কোনো খবর নাই। তারা যা করছে আল্লাহ এই সম্পর্কে কোনো খবর রাখেন না, এটা মনে করার কোনো কারণ নাই। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক তাদেরকে প্রলম্বিত করেন, তাদেরকে সুযোগ দেন ওই দিনের জন্যে যেদিন তাদের চক্ষুগুলো বিস্ফোরিত হবে। আল্লাহ পাক ইয়াজিদকে 3 বছর তাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। 3 বছর পর তার ক্ষমতার মস্তক তছনছ হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। আর যারা হত্যার সাথে জড়িত ছিল, যারা হত্যার সাথে জড়িত ছিল এমন একটি লোককেও আল্লাহ ছাড় দেননি। সমস্ত লোকদেরকে দুনিয়ায় থাকতে তাদেরকে আল্লাহ পাক একদম সর্বোচ্চ শাস্তি আল্লাহ তাদেরকে দান করেছেন। লাঞ্ছনাকর অপমানকর জীবন তাদেরকে দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। আবু মুহাম্মদ সুলাইমান আল আশআস আত-তাবি আল কুফি, তিনি বড় একজন তাবি, বড় আলেম। এই সুলাইমান বিন আশআস আত-তাবি তিনি কাবা শরীফ তাওয়াফ করছিলেন হজের সময়। এমন সময় দেখলেন এক লোক কাবার গিলাফ ধরে সে কাঁদছে আর বলছে, আল্লাহুম্মা গফিরলি ওয়াযুর আন্নাকা লাম তাগফির লি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি তো আমার তো মনে হয় তুমি আমাকে মাফ করবে না। এই জাতীয় দোয়া কি কেউ করে? কথা বলেন না, এই জাতীয় দোয়া কেউ করে? আমরা কি আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার আশা করি কি করি না? আরো জোরে বলুন, করি কি করি না? এমন একটা লোক তো নাই যে আল্লাহ তুমি মাফ করবে না, এমন বিশ্বাস আমাদের নাই। আমাদের বিশ্বাস হয়েছে আল্লাহ অবশ্যই আমাদের মাফ করবে। কাবার গিলাফ ধরে লোকটি বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি তুমি আমাকে মাফ করবে না। আবু মুহাম্মদ সুলাইমান আল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফ তাওয়াফ করছিলেন, অবাক হয়ে গেলেন লোকটির দোয়া দেখে। এরপরে কয়েকবার চক্কর দেওয়ার পর লোকটির কাছে চলে গেলেন। লোকটির কাছে চলে যাওয়ার পর লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কেমন দোয়া করছো কাবা শরীফের এখানে তো বড় বড় গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি কেউ কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। তার যত প্রত্যাশা আছে দুনিয়া এবং আখিরাতের, যত তার দোয়া আছে, কাবার গিলাফ ধরে যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। তুমি কেমন দোয়া করছো? তোমার দোয়া কি আসমান জমিন ও পাহাড়ের চাইতে বড়? সে বলল, আবু মুহাম্মদ সুলাইমান, আপনি আপনার কাজ করেন, আমি বুঝে শুনে দোয়া করছি। আমার যে অপরাধটা আসমান জমিন পাহাড়ের চাইতে বড়। হযরত সুলাইমান বিন আশআস বললেন, পাহাড়ের চাইতে বড় যদি কোনো গুনাহ বান্দা করে থাকে, এই কাবার গিলাফ ধরে যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। আবু সুলাইমানকে ওই লোকটি বলল, হে সুলাইমান বিন আশআস, আপনি আপনার কাজ করুন। তিনি নাসুর বান্দা বললেন, না, তোমার গুনাহটা কি আমি একটু শুনতে চাই।
কি কারণে এমন দোয়া করছো যে তোমাকে আল্লাহ মাফ করবেন না? তখন সে বলছে, শুনেন তাহলে, আমি হচ্ছি ওই 70 জন হতভাগাদের অন্তর্ভুক্ত। কোন 70 জন? যেই 70 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত, তাকে হত্যা করার পর তার মাথাখানা ইয়াজিদের দরবারে পৌঁছে দিয়েছিল। ইয়াজিদের দরবারে পৌঁছে দেওয়ার পর এই মাথাখানা, এখানে অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে আজকে সমাপ্ত করতে চাই। অনেক বড় ঘটনা। ইয়াজিদ তার নিজ কামরার মধ্যে এই মাথাখানাকে রেখেছিল। রাত্র যখন গভীর হলো, দেখা যায় যে ওই মাথা মুবারকের সাথে কি আছে? চেহারা আছে। মাথার সাথে কি আছে? মানুষের চেহারা আছে। ওই চেহারা মুবারক থেকে একটি লাইট, একটি আলো ইয়াজিদের বিল্ডিং ভেদ করে আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইয়াজিদের বউ রাত্রে যখন এই দৃশ্য দেখলো, দেখে অবাক হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে যার মিল, এই লোকটাকে হত্যা করেছে। সে ইয়াজিদকে ধাক্কা দিল। ধাক্কা, রাত্রে স্বামী স্ত্রী ঘুমায় থাকলে একজন আরেকজনে কি ধাক্কা দিয়ে ওঠার জন্য, ইয়াজিদকে ধাক্কা দিয়ে বলল, ইয়াজিদ তুমি কি দেখতে পাচ্ছ যে এই চেহারা থেকে কি আলো বের হচ্ছে? ইয়াজিদ সে তো বড় চালাক, তো তুমি যা দেখতেছো আমি তা দেখতেছি। এই ওয়াইফ তাকে পরে ছেড়ে দিয়েছে, সে দিনের পথে চলে গিয়েছে। তাহলে আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে, তাহলে একমাত্র সেই হেদায়েত পেতে পারে, ঠিক কিনা? তার ওয়াইফ কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। এরপরে ইয়াজিদ দেখলো সর্বনাশ। সে তখন এই মস্তক মুবারকখানাকে সংরক্ষণের জন্যে 70 জন লোক নিয়োগ দিল। 70 জন লোক নিয়োগ দেওয়ার পরে এই 70 জন লোক সন্ধ্যার আগে তাদের খাওয়া দাওয়া শেষ, তোমরা ঘুমিয়ে যাবে, এই মাথাখানাকে তোমরা পাহারা দিবে। হযরত আবু মুহাম্মদ সুলাইমান আল-আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন লোকটি, হে সুলাইমান বিন আশআস, শোনো, যেই 70 জন লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকখানাকে পাহারা দিয়েছে, আমি হয়েছি সেই 70 জনের একজন। রাত্র যখন গভীর হয়ে যায়, 70 জন সবাই ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেছি। মাথা মুবারকখানা একটা তাঁবুর মধ্যে, একটা সবুজ তাঁবু করে সেখানে মাথা মুবারক রাখা হয়েছে। 70 জন লোক চতুর্দিক থেকে পাহারা দিয়ে ঘুমিয়ে গেছে। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে উঠি। আমি দেখি আকাশের মধ্যে বিশাল আওয়াজ, মেঘের গর্জন এর মতো এমন বিশাল আওয়াজ। এই বিশাল আওয়াজ মেঘমালা ছেয়ে গেছে, ভয়ানক গর্জন, পাখা নাড়ার উপর দিয়ে যদি বিমান যায় আওয়াজ হয় কি হয় না? আসতে হয় না জোরে হয়? তো এমন বিমানের চাইতে বেশি পাখা নাড়ার আওয়াজ হচ্ছে। এখন আমি ঘুমিয়ে গেলাম, দেখলাম যে মেঘখণ্ড, সেখান থেকে বিশাল গর্জন, পাখা নাড়ার আওয়াজ। দেখলাম যে একটি মেঘখণ্ড আমাদের পাশে এসে নেমেছে। এই মেঘখণ্ড থেকে সাদা পোশাক পরিহিত একজন লোক, অনেক গালিচা আর চেয়ার, গালিচা বলেন লাল গালিচা, লাল গালিচা আর চেয়ার নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকখানা যেখানে রাখা হয়েছে সেখানে এসে দাঁড়িয়ে গেলেন, গালিচাগুলো বিছিয়ে গেলেন। এবার দেখা যায় লোকটি, এই লোকটা ছিল ফেরেশতা। এবার লোকটি দেখলো যে আবার আকাশের মধ্যে বিশাল মেঘখণ্ডের আওয়াজ, গর্জন। এই নিচে থাকা লোকটি এবার বলছে, হে আদম সফিউল্লাহ, আপনি
এবার নেমে আসুন। এবার দেখে যে আরেকটি মেঘখণ্ড নেমে আসলো। নেমে আসার পরে সেখান থেকে হযরত আদম আলাইহিস সালাম নেমে আসলেন। এসে মাথা মোবারকের সামনে এসে দাঁড়ালেন। মাথা মোবারকের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, ইশতা সাঈদান ওয়া কুতিলতা তারিদান ওয়া লাম তাজাল আতশানা হাত্তা আলহাকাল্লাহু বিনা রাহিমাকাল্লাহু ওয়ালা গুফরানা লিকাতিলি। হযরত আদম আলাইহিস সালাম মাথা মোবারকের কাছে এসে সালাম দিলেন, তার জন্য দোয়া করলেন এবং বললেন, আপনি সৌভাগ্যবান অবস্থায় দুনিয়াতে ছিলেন, আজকে বিতাড়িত অবস্থায় আপনাকে শহীদ করে দেওয়া হলো। আপনি পিপাসার্ত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হয়েছেন। তারপরে আল্লাহ পাক আপনার উপর রহম করুন, ওয়ালা গুফরানা লিকাতিলিক, যারা আপনাকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে মাফ যেন না করেন। হযরত আদম আলাইহিস সালাম এবার তিনি দোয়া করে একটি চেয়ারের মধ্যে বসে গেলেন। ওই লোকটি বলছে, আবার আকাশের মধ্যে ভীষণ গর্জন, আরেকটি মেঘখণ্ড এসে আবার জমিনের মধ্যে এসে গেল। দেখতে পেলাম আরেকজন সুদর্শন লোক, সাদা পোশাক পরিহিত লোক আবার ওই মেঘখণ্ড থেকে নেমে আসলো। তিনি হয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম। তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মোবারকখানাকে সালাম দিলেন। এমনি করে তৃতীয়বার হযরত ইব্রাহিম, চতুর্থবার হযরত মূসা আলাইহিস সালাম, পঞ্চমবার হযরত ঈসা আলাইহিস সালাম। এরপরে লোকটি বলছেন, এবার আরো বড় ধরনের গর্জন শুনতে পেলাম। আরেকটি বড় ধরনের মেঘখণ্ড এসে আগের জায়গার মধ্যে এসে নামলো। ওই মেঘখণ্ডের মধ্যে থেকে এসে দেখলাম কয়েকজন লোক সেখান থেকে চলে আসছে। এর মধ্যে দেখলাম আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে রয়েছেন ইমাম হাসান, সাথে রয়েছেন ফাতেমা, হযরত আলী। তারা এই চারজন, ফাতেমা, আলী, হাসান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারজন ওই মেঘখণ্ড থেকে এসে এই মস্তক মুবারকের সামনে এসে দাঁড়ান। মাথা মুবারকের সামনে এসে দাঁড়িয়ে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকখানা বুকে জড়ায় ধরলেন। বুকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলেন, কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। হযরতে আলী আর যার সন্তান